আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। আগামীকাল তোমাদের এসএসসি পরীক্ষা, জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। আশা করতেছি ভয় লাগতেছে, ভয় লাগাটা অনেক স্বাভাবিক। মানে মনে হচ্ছে যে কি হবে কি হবে, গা ছমছম করতেছে। সো বুক ধুকপুক করতেছে, অনেক ধরনের মানে ফিলিং হচ্ছে তোমাদের, কিন্তু কিছু বোঝাইতে পারতেছো না কাউরে। সো যারা এসএসসি পরীক্ষাটা দিছে তারাই জানে। আর এটা তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, জীবনে কখনো পাবলিক পরীক্ষা তোমরা দাও নাই। সো ভয়টা আরেকটু বেশি, কি হবে, কি ধরনের প্রসেসটা, কি হবে, পরীক্ষার প্রসেস কীরকম হবে সেটা নিয়ে অনেকেই টেনশনে আসো। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা কালকে তোমরা সবই জানতে পারবে। সো আমরা আজকে আলোচনা করব আজকের দিনটা যতটুকু বাকি আছে আর কালকে সকালে পরীক্ষার হলে কি করব সেটা। সো আজকে আমি বলবো যে বেশি কিছু পড়ার দরকার নাই। সো তোমরা শুধুমাত্র কবি পরিচিতিটা দেখে যাইতে পারো। মানে যে যে তোমাদের সিলেবাসে যে যে গদ্য পদ্য উপন্যাস যেগুলো আছে সেগুলো কবি পরিচিতিগুলো সুন্দরভাবে একবার চোখ বুলাইতে পারো, কারণ এখান থেকে অবশ্যই এমসিকিউ কোয়েশ্চেন আসবে, তারপরে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তারপরে আনন্দপাঠ, যে মানে আনন্দপাঠ বা সহপাঠ যেটাই বলি, সেটা একবার চোখ বুলাইতে পারো। সেখানে কিছু জিনিস মানে তোমাদের হয়তো বর্ণনামূলকের নোট বা এরকম কিছু দেওয়া হয়েছে, সেটা একবার চোখ বুলাইতে পারো, কারণ অলমোস্ট সেখান থেকে আসবে প্রশ্ন। সো এই জিনিসগুলো একবার চোখ বুলাবা, না হলে ঝামেলা হইতে পারে। কারণ এখানে তোমাদের প্রায় 7 নম্বরের প্রশ্ন আসবে, একটা প্রশ্ন সম্ভবত 7 নম্বর এরকম একটা জিনিস দেখলাম। সো এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করে রাখবা। প্রশ্ন এটা আমরা কখনোই অ্যাপ্রোচ করি নাই, সো আমরা ভালোভাবে বলতে পারবো না যে এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। বাট হ্যাঁ, বর্ণনামূলক প্রশ্ন তোমরা ক্লাস 4-5-এ যেভাবে লিখছো সেভাবে লেখার চেষ্টা করবা ঠিকঠাকভাবে। হয়তো তোমাদের যারা স্যারেরা আছেন বা স্কুলের যে স্যাররা আছেন তারা ভালোভাবে সাজেশন দিয়ে দিছেন, সেটা ভালোভাবে ফলো করার চেষ্টা করবা। তারপরে রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমায় যাবা, 10টা 10:30টার মধ্যে ঘুমায় যেতে হবে। আর সকালে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবা, নামাজ টামাজ পড়ে আরেকবার কই পরিচিতিগুলা আর পাঠ পরিচিতিগুলা একবার চোখ বলে যাওয়ার চেষ্টা করবা। রাতে ঘুমানোর আগে কিছু জিনিস চেক দিতে হবে, যে তোমার ফাইলে কি কি রাখতে হবে। প্রথমত ট্রান্সপারেন্ট ফাইল লাগবে, হইলে ভালো আর কি, কারণ স্যার অনেক সময় ঝামেলা করতে পারে। তো ট্রান্সপারেন্ট ফাইল রাখবা। তোমার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড 2টা লাগবে। তারপরে কলম 2টা বা 3টা। তারপরে যদি কালার পেন ইউজ করার অভ্যাস থাকে তাহলে নিতে পারো ব্লু পেন, শুধু ব্লু পেন, অন্য কোনো কালার নয়। তারপরে তোমরা পেন্সিল নিবা, স্কেল নিবা। অবশ্যই মার্জিন করবা, যাদের মানে মডেল টেস্ট দেওয়ার সময় মার্জিন করার অভ্যাস ছিল না, এরকম অনেকেই আছো। সো অবশ্যই মার্জিন করবা, কারণ এটা খাতার সৌন্দর্য বৃদ্ধি করে, স্যারেরা খুশি হন, এটা অবশ্যই করা উচিত। সো মার্জিনটা অবশ্যই করার চেষ্টা করবা। তারপরে এগুলা সব কিছু একটা ফাইলের মধ্যে ঠিকঠাকভাবে রেডি করবা, যাতে সকালে উঠে কোনো রকম দৌড়াদৌড়ি করতে না হয়, এটা কোথায় ওটা কোথায়। আর স্টাপলার নেওয়ার দরকার নেই, ওখানেই স্যাররা থাকবে, ওখানে স্টাপলার করতে পারবা, সমস্যা নেই। তো আর যদি নিতে চাও তাহলে সেটা কমপ্লিটলি আপ টু ইউ, নিতে পারো। তো পরীক্ষায় উঠবা, সকালে ওঠার পরে ওই বললাম পাঠ পরিচিতি, কই পরিচিতি, এগুলো একবার শুধু চোখ বুলাই নিবা। আর শব্দার্থগুলো পারলে একবার চোখ বুলাইও আজকে, কারণ শব্দার্থ থেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন চলে আসতে পারে। সো তোমাদের 5টা সৃজনশীল লিখতে হবে, আমাদের কিন্তু 7টা লিখতে হয়েছিল। তো 5টা সৃজনশীল লিখতে হবে। অবশ্যই তোমার একই রকম, তোমাদের হাতে 20 মিনিটই টাইম থাকবে। সো অবশ্যই তোমরা জানো যে কিভাবে লিখতে হবে একটা সৃজনশীল। জ্ঞানমূলকে 1 লাইনের প্রশ্ন শেষ, সর্বোচ্চ 1 মিনিট, 1.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। বা আমি যেভাবে অ্যাপ্রোচ করতাম সেটা হচ্ছে ক খ মিলে আমি 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতাম, 4 থেকে 5 মিনিটের মধ্যে। এটা যখন আমি স্কুলের মধ্যে লিখতাম তখন একটু ঝামেলা হইতো, বাট যেদিন আমি এই এসএসসি পরীক্ষার হলে লিখছি সেদিন 5 মিনিটের 1 মিনিটও বেশি লাগে নাই। সো এটা তোমাদের হবে, মাইন্ডসেট ওইরকমই থাকবে, হাত চালু হবে, দেখবা হাত অটোমেটিক চালু হচ্ছে। আর যদি না হয় ভাই কিচ্ছু করার নেই, লিখতে হবে, জোরে লিখতে হবে, ব্রেন এবং হাত দুইটা একসাথে কাজ করবে। সো অনেক প্রেশার আছে এবং সেটা মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু ঝামেলা হইতে পারে। সো চেষ্টা করবা যাতে সব ঠিকঠাক থাকে। আর যখন তোমাদের পরীক্ষা সম্ভবত শুরু হবে 10টায়, সো 9:30টায় হলে ঢুকানো শুরু হবে। তোমরা 9:20 বা 25-এর মধ্যে হলের মধ্যে উপস্থিত থাকবা। যদি তোমাদের হল মানে তোমাদের বাসা থেকে খুব কাছে হয় তাহলে 9:30-এর মধ্যে উপস্থিত থাকতে পারো, কোনো সমস্যা নেই। 40-এর মধ্যে স্যার ঢুকে যাবে হলের মধ্যে। তোমাদের যে ওয়েমার শিট তারপরে খাতা 2টাই দিয়ে দেওয়া হবে। তারপরে সুন্দরভাবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করবা।
রোল রেজিস্ট্রেশন নাম্বার একটু ভুল হইলে সমস্যা হয় না, কিন্তু তোমাদের মনের মধ্যে একটা প্রভাব পড়ে যে প্রথমেই দেখলাম ভুল হয়ে গেল, অনেক মাথায় অনেক চিন্তা কাজ করতে থাকে। সো ঠিকঠাকভাবে ঠান্ডা মাথায় সব ঠিকঠাকভাবে লিখতে থাকবা, যে ভরাটগুলো যেগুলো করতে হচ্ছে সেগুলো ঠিকঠাকভাবে ভরাট করবা, যাতে কোনো রকমের প্রবলেম না হয়। প্রবলেম হলেও তেমন কোনো প্রবলেম হয় না, মানে তোমাদের যদি রোল নাম্বার ভরাট করতে ধরো 3-এর জায়গায় 2 ভরাট করে ফেলছো, তেমন কোনো প্রবলেম হয় না। স্যারেরা একটা নোট নিয়ে রাখেন, যাতে পরে ওটা কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় সব ঠিকঠাক থাকে। তারপরে তোমরা অবশ্যই প্রথম এমসিকিউ হাতে পাবা। এমসিকিউ হাতে পাওয়ার পর অবশ্যই সেট কোড লিখবা, এবং সবসময় বলতেছি সেট কোডটা মাথার মধ্যে সেট করবা। তুমি কোন সেট কোডটা পাইছো, কোন সেট কোডটা লিখছো, এটা সবসময় মনে রাখবা। কারণ যদি ভাই মনে না রাখো তাহলে জীবনে অনেক প্যারা আছে। কারণ বারবার তুমি মনে করবা আচ্ছা সেট কোড ঠিক লিখছিলাম তো, সেট কোড কি ভুলিছে, এরকম মনে রাখবা। আর সেট কোড ভুলে কিন্তু তোমার সব শেষ, ফেলও আসতে পারে, এরকম অবস্থা হইতে পারে। সো আস্তে আস্তে ঠিকঠাকভাবে সেট কোডটা ভরাট করবা। তারপরে খুবই আস্তে আস্তে এমসিকিউ দাগাবা, কারণ তোমার 30টা কোয়েশ্চেন 30 মিনিট সময়, খুবই আস্তে। কারণ বাংলায় প্যাচ থাকে, যে বিশেষ করে যে অভিন্ন তথ্যভিত্তিক কোয়েশ্চেনগুলো, তারপরে বহুপদী সমাপ্তি সূচক, এইগুলাতে কিন্তু ভরে ভরে প্যাচ থাকে। দেখবা তুমি দেখতেছো 1 আর 3 সঠিক, মাঝে দেখবা যে হঠাৎ করে উত্তরে দেখবা যে দুইও মিলতেছে। সো ঠিকঠাকভাবে দেখাবা অভিন্ন তথ্যভিত্তিক কোনটার সাথে কোনটার মিল আছে। যেমন যদি আনাস ভাইয়ের ভিডিওর রেফারেন্সটা নিই, যে উদ্দীপকে কোন বিষয়টা প্রকাশ পেয়েছে, দুঃখ, বেদনা, যন্ত্রণা, রাগ, এরকম হইতেই পারে যে সব একই লাগতেছে আমি কোনটা দাগাবো। সো সেই ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক দাগানোর চেষ্টা করতে হবে, মানে যতটা উদ্দীপকের কাছাকাছি আনা যায় ততটা ভালো। কারণ এখানে কোনটা আনসার হচ্ছে, তুমি যে কোচিং সেন্টারগুলোর আনসার শিট দেখতেছো সেগুলোও যে 100% কারেক্ট সেটাও কিন্তু না। সো খুব ভালোভাবে মাথায় রাখবা যে কোনটা বইয়ের সাথে খুব বেশি অ্যাকুরেট, সেইভাবেই দেখাবা। তারপরে এমসিকিউ এর কাজ শেষ। কোনো রকম আবার এই একটা দুইটা এখন যদি হলে যদি দেখো যে একটা দুইটা দেখা যাচ্ছে বাংলার মধ্যে, দেখবা না। কারণ এখানে সবাই এক এক রকম ওপিনিয়ন দিবে, নিজের ওপিনিয়নটা এখানে খাটাবা। কারণ বাংলা পরীক্ষা নিজের মাথায় যেটা আসতেছে সেটা দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাবে। তারপরে আসতেছি আমরা সিকিউ বা রিটেন পার্টে অবশ্যই তোমাদের যে পাঁচটা সৃজনশীল, বারবার 7টা বের হয়, 5টা সৃজনশীল 50 নাম্বার। খুব ভালোভাবে প্রথম ক এবং খ নাম্বার 5 মিনিটে শেষ, গ নাম্বার 6 থেকে 7 মিনিট, আর ঘ নাম্বার 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, না হলে প্যারা খাবা। তারপরে আস্তে আস্তে আমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো খুব দেখে শুনে আনসার করবা। কি প্রশ্নের উত্তর কি চাইছে, তুমি কি লিখতেছো, সবগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, না হলে প্যারা খেতে হবে। সো তারপরে পরীক্ষা শেষ সুন্দরভাবে 3 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে কিন্তু সব শেষ করার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে শেষ করা যায়। এবং আশা করব যে শেষ করতে পারবা, কারণ ওইরকম একটা মাইন্ডসেট পরীক্ষার হলে তোমার থাকবে। তারপরে আস্তে আস্তে পরীক্ষার হল থেকে বের হয়ে যাব। এরপরে আর কোনো ধরনের টেনশন নাই, ওই পরীক্ষা নিয়ে শেষ। তারপরে আগামী যে পরীক্ষাটা আছে সেটা নিয়ে যা করার তা করতে হবে, এবং কোনো রকম এক্সট্রা পড়াশোনা নয়, সব যে আগের পড়াশোনা আছে সেগুলো রিভিশন করতে হবে, অন্য কিচ্ছু না। কারণ অন্য কিছু করতে গেলে আগেরটাই দেখবে যে তুমি ভুলে গেছো, তখন আরেক ঝামেলা। সো এতটুকুই ছিল যা আমার যা অপিনিয়ন আর কি তোমাদের জন্য, যে কি করা উচিত বা কি করা উচিত না, এতটুকুই। এর বেশি কিছু করতে যাইও না, যাইলে আর কিছু বলার নেই, যে কোনো একটা ঝামেলায় পড়ে যাবা। এর থেকে বেশি যতটুকু দরকার ততটুকু করবা, যতটুকু লাগতেছে ততটুকু লিখবা। লেখার সময় যতটুকু তোমার মনে হচ্ছে এনাফ ততটুকুই লিখবা। আর হ্যাঁ, অবশ্যই গ এবং ঘ নাম্বারে পয়েন্ট করে দিবা যে এটাই আমার জ্ঞানমূলক অংশ, এটাই অনুধাবন, এটাই প্রয়োগ, এটাই উচ্চ দক্ষতা, সব ঠিকঠাকভাবে থাকে, এইটা লক্ষ্য রাখবা। আর পরিশেষে এতটুকুই বলি, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তিনি সব কিছুর মালিক, সব কিছু তিনি ঠিক করবেন। আর বেস্ট অফ লাক ফর ইয়ার এক্সাম। আসসালামু আলাইকুম।